আসরে আজান দেশে এখনো দুপুরের খানা লইয়ে না কি অবস্থা কেমনে কি করমু পেটের খিদা এখন আর বাঁচি না এরকম হইলে কেমনে হইবে আজকে সভাপতি খাবার দেওয়ার কথা তো দেখি দি যাই একটু সভাপতির দ্বারা কি করছে খাবারের আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেটাই সাই কোন এখন আসর তো হয়ে গেছে এখন তোমায় তো খানা দানা খাইতে পারলাম না এখন কি অবস্থা? আসর হয়ে গেছে, আজকে খানা দেওয়ার কথা কার? খানা দেওয়া তো ছিল সভাপতি। তাই খানা খানা আপনারা দেয় নাই? খানা তো আমার এখন পর্যন্ত দেয় নাই কিন্তু এখন আমি আসলে নামাজ পড়াবো না আমি খানা খাবো আমি কিভাবে চলবো এভাবে? না না, এখনো যে খাবার দেয় না আপনারা এটা জানাইছেন? কমিটি কাউকে জানাইছেন? এই তো আমি নামছি আমি বের হয়েছি আপনাদের কাছে যে কি অবস্থা এরকম হইলে আমি কিভাবে বাঁচবো? আমার তো খাইতে হবে। এগুলো তো ঠিক না, এগুলো দুর্নীতি করে আপনার সাথে। না এখন এগুলো আপনারা একটা কিছু করেন নাইলে ইমাম সাহেব কিভাবে বাঁচবে? খাবার দেওয়ার কথা। হ্যাঁ তা চলেন সভাপতির বাসায় যাই, দেখি কদ্দুর কি করছে। আচ্ছা চলেন। এ বারার ওই ইমে আমার সেক্রেটারি এমনি আইকা মগবাড়ি কামটা কি বাদ দিয়েই নেই হেললে গেছে নি আবার কাম হইবে না ইয়ে লোক এসকো খালি বদনাম কয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান কইলেন স্যার ইমাম সাহেব সেক্রেটারি কোথায় যাচ্ছিলেন স্যার? যাই তো আপনাকে বাড়ি। আসরের সময় হয়ে গেছে আজানের টাইম হয়ে গেছে আমাকে বাড়ি কাম আজানের টাইম হইছে বেড়াই বেড়াই খাই সারাদিনে, দেখেন দি মুখ মুখটা একটু দেখেন দি। না খাইলে কি ডাকি করবে? আজ খাওয়ান দেওয়ার কথা না আপনাকে? দুপুরে মসজিদে জুমার দিন যে সময় বয় খুতবা দিতে খুতবা দেবে আল্লাহর নিয়ামত কইবে সৃষ্টির রহস্য কইবে। হ্যাঁ না খুতবাই উঠতেই আমার পাইন মারতে হয়। খুতবাই উঠতেই প্রথম শুরু করে আমি কি করছি ক্যা অকয় কি ম্যাম সাহেব? আমি কি করছি? না এখানে খুতবায় আসছে যে হালাল হারাম বাচ্চা চলো সুদ খাইও না ঘুষ নিও না হালাল খাও হারাম থেকে বাঁচো। কারণ এটা যদি কোরআনে আসে খুতবায় আসে সেটা কি ইমাম সাহেব বলবে না? খুতবাই উঠতে এই ব্যক্তি শুরু করে সুদ খাওয়া হারা সুদ খাওয়ারে মুনুফা করে তাহা দি বেড়া গুফুগর হয় না? না উপকার হয় গুফুগর সে একা ইয়ে পরে যে সময় এই সময় তো আমার দাঁড়িয়ে না ঠিক আছে এখন আপনি যে এখন এই যে আমি ছাড়া তো কেউ এই সময় না, থাকে না আমার বুঝলাম। দাঁড়িয়ে আমি এই পর মনে করো টাকা দিয়ে উদ্ধার করি এর বিনিময়ে আমারে কিছু দিলে হেডাল বেমালা ক্ষতি হয়ে যায়। না এখন আপনি যে এই কাজটা করেন এটা তো আর আমি জানি না কারণ আমার খুতবায় আজকে এইটা আসছে কারণ আমি এইটা বলবো না। আর সুদ খাওয়া হারাম সুদের তাহলে টাকা এখন হারাম। আমার বাড়ির সব টাকা হয়ে গিয়া তোর খাওয়া লাগবে না তুই না খাই গেল। হেরোয়ানি করে কি লদি যাই দেখি। চলো। আসসালামু আলাইকুম। কি করেন? আসলে আমাদের টাইম হয়ে গেছে, এখনো এনে কি আলোচনা চলে? কোনো আলোচনা না এ সেক্রেটারি এই ক্যাশিয়ার লইয়া দিকে তোমাকে লাগে স্পেশাল কথা আছে কোনো কথা কব না এদিকেও কাম আছে এরে এলে তুই কাম আছে এদিকেও আলোচনা আছে। ইমাম সাহেব এই ইমাম আমার পছন্দ না। ইমাম মনে করো খালি আমার পিছনে লাগিয়ে থাকে মসজিদ উঠতেই আমার বিরুদ্ধে কথা আমি নাকি সুদ খাই এটা হরি ওটা হরি আমি যে টাহাদি মানে উপকার হই না উপকার হইলে আমার কিছু দেয় আমি আরো তো চলাফেরাটা লাগে এইটা সুদ হয়ে যায় ওনার ওনার নানি ইমামার দরকার নেই আমি ওনার পক্ষে না আমি ভাতও খাওয়াতে পারবো না টাহাও দেখতে পারবো না এই মসজিদে ওনার আমি রাখবো না আমার সাপ সাপ কথা তোমার যা মনে চায় তোমরা তুমি বাদ দাও, চাকরি করি অফিসে দুইটা টাকা দেয় মানুষে খুশি হয়ে মিষ্টি খাইতে করে টাকা দেয়, হ্যাঁ বলে ঘুষ নিমুই এই যে হন্তারে মানে তুমি কই নিয়া লাগবে না আমি কই নিয়া। এখন দেখো তোমরা কি করবা, তোমরা সিদ্ধান্ত দেবা, যদি ইমাম রাখতে মনে চায় রাখো নাহলে বিদায় দিয়ে দাও। আমি মানের জায়গা তুমি একটু খুশি মুছে বাইর করে দিল কয়ার কোনানে পাইবে এই এর লোকে মানে দুইটা খুশি হয়ে দেয় এটা বলে আমি দালালিও যে খাই এখনো কথা। এবার সবটা ইমাম আমাকে পিছনে লাগবে সবাই জোর তাড়াতাড়ি যা করার করা লাগবে, জলদি করা লাগবে। তোমার যদি কোনো কথা থাকে হলে কও, সবাই কথাই তো সবাই কইছে। মুই আর কি কমু সব দোষই তো মোর মোরে দেখলি হয়ে গেল টাহা দাও টাহা দাও টাহা দাও এত জ্বালার ভাল লাগে না। আর কি করবা আমি যদি আর আপনাকে যা ভাল লাগে এই করেন আপনাকে লাগে মুই একমত। মুইয়ার পক্ষেই নেই সবাই তাহলে ই করো। আমি রাখবো না আজান দেশের নামাজটা করিয়া ওই এই ইমাম বাদ দিয়ে দেবো ভাল লাগে না তো নামাজ করে এবার ওই সিদ্ধান্তটা করবো। সেক্রেটারি ক্যাশিয়ার যাইও না কিন্তু তোমরা খারাপ ওই সভাপতি আমি ইমাম রাখবো না ইমাম দিতে দিয়ে দেবো তোমরা কয়েকজন হইলে খারাপ মহে তো কওয়া যায় মিলা তোমার বিদায় দিয়ে দিন।
না আমি রিজাইনের ব্যবস্থা করছি আগে বাইরেও ব্যবস্থা আমি ইমাম সাহেব করছি। আগে বাইরে আগেই তারপর লক করে রাখছি খালি তুমি দেখো কি হয়। আচ্ছা আচ্ছা দেখো আচ্ছা, দেন কি কি করবা এই করো। হ্যাঁ করতে আছে। ইমাম সাহেব এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। এই ধরেন এটা আপনার জন্য, এটা আপনার জন্য অ্যাপ্লিকেশন। আসসালামু আলাইকুম প্রিমিয়াম সাহেব, দুঃখের সহিত জানাচ্ছি যে আপনি অনেক দিন যাবৎ আমাদের সাথে আছেন, তো বিশেষ কারণে আমরা আপনাকে আর রাখতে পারছি না। তো পরবর্তী সিদ্ধান্তে আপনাকে জানিয়ে দেব যে আমরা কি করব না করব। আজকের মতো আপনি চলে যান, পরের না ডাকা পর্যন্ত আপনি স্থগিত থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমার কিছু কথা আছে। আচ্ছা আপনার কি কথা আপনি বলেন। আপনাকে এই জায়গায় আমি এই 7-8 বছর ইমামতি করছি, যদি আমার কোনো ভুল হয় আমারে ক্ষমা করে দেবেন, কিন্তু যাব কিছু কথা তো বলতে হবে। আচ্ছা আপনি বলেন বলেন। আপনাকে এই জায়গায় আমি 7-8 বছর রয়েছি, কিন্তু একটা দিন একবেলা ভাত আমি সময় মতো খাইতে পারি নাই। দেখেন আজকে এই আসলে নামাজ পড়ে বের হইলাম, এখন পর্যন্ত কাল্লায় খাওয়াই নাই। এখন আমিও এটা একটা নিজে নিজে সিদ্ধান্ত করছি যে আপনাদের মতন এই সুদখোর ঘুষখোরের ভিতরে আমি থাকবো না। কিন্তু আপনারা যে মাস শেষে যে বেতন টাকাটা দেন 200 টাকা 300 টাকা 500 টাকা এরকম করে 5,000 টাকা বেতন দিলে আমি চলি কিভাবে, আমার সংসার চলে কিভাবে? কিন্তু এটা তো সম্ভব না। দেখেন এখন আমি 4 মাসের বেতন টাকা পাবো, কিন্তু দয়া করে আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। তোমার লাগে ঠিক হয়েছে 5,000 টাকা। হ্যাঁ তুমি যে ঘুরেঘেরা পড়াইয়া প্রত্যেক মাসে 2,000-3,000 টাকা পাও, হ্যাঁ। এটা কি ঠিক হইলে? তাহলে ঘুরেঘেরা পড়াইয়া টাকা পাও, এটা কি ঠিক হইলে? ইমামতি এই করে এত extra টাকা পায় না? কত টাকা আইছে? এক ফিরে কইছি যে ওটা বেতন দেই করবো। না ঠিক আছে, সে কথা তো আপনার আগে বলেন না যে ঘুরে ঘেরা পড়াই যে টাকাটা, ওই টাকাটা কিন্তু আমরা পাবো, এর কথা তো বলেন নাই। কিন্তু সব মসজিদেই আছে যে সকালবেলা যে মক্ত পড়ায় সে টাকাটা ইমাম সব পায়, সে টাকাটা তো আর আপনারা পাবেন না। রোজাটা দেশে করে হ্যাঁ রে। ঘুরেঘেরা আমাগো না হ্যাঁ ঘুরে ঘেরা আপনি, টাকা ওটা আমাগো পকেটে যায় না, হ্যাঁ যায়। তাহলে ওটাও তো বেতনের মধ্যে একটা। আমি তো সবার কাছ থেকে টাকা নেইও না। কাট। আপনারা এই সেক্রেটারি, ইমাম সাহেব, এই সভাপতি, সহসভাপতি, ক্যাশিয়ার, আপনাকে পোলা মাইয়া নাতি নাতকুর মিলাইয়া 16 এই 7 বছরের ভিতরে আপনাদের কাছ থেকে আমি 1 টাকাও কিন্তু নিছি এগো বেতন বাবদ? আমি তো 1 টাকাও নেই। তাহলে আপনারা বলতেছেন যে পোলাপানের টাকা, বাইরের পোলাপানের টাকা হ্যাঁ কি আপনারা নেবেন? আপনাকে তো আমি নেই না। তাহলে এভাবে হইলে কীভাবে আপনারা ইমাম সাহেব রাখবেন? কিন্তু পারবেন না। আপনারা যেরকম সুদখোর ঘুষখোর মেলছেন, আপনাকে এই মসজিদ ইমাম সাহেব থাকবে না। আপনাকে মসজিদ ইমাম সাহেব থাকবে কীভাবে? দেখেন একটা ইমাম সাহেব আসলে তারে 3 বেলা খাবার দিতে হবে, কিন্তু আপনারা তো ঠিক মতো খাবারই দেন না। তাহলে ইমাম সাহেব থাকবে না। তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাকে আপনাকে হেদায়েত করুক, আর তা নাহলে আপনাকে ধ্বংস করুক। ইমাম সাহেব ওই সময় দোয়া করছেন না আমার। না আমি দোয়া করে গেলাম, আপনাকে আল্লাহ হেদায়েত করুক, না হয় আল্লাহ পাক ধ্বংস করুক। না, এই সময় দোয়া করবেন না, আমি আমার ভুল বুঝতে পারছি। আপনার আইসইতে বলে খাওয়ার দায়িত্ব সম্পূর্ণটা আমার পাশে। না দেখেন আজকে আসর হয়ে গেছে, আমাগোই খানা রয়ে খাইতে গেছে, হবে। আমাগোই রয়ে গেছে, স্যার, আমরা ওইসব অসৎ কার্যকলাপের লগে সংযুক্ত থাকবো না। আমি আইসইতে কোনো প্রতিজ্ঞা করলাম, আর জীবনে আমি সুদ খাবো না। ভালো হয়েছে। বলতো আমাদের মানুষেরই যাইবেন না, হয়, থাকেন। বলতো মানুষেরই হয় বলেন। আলহামদুলিল্লাহ আজকে থেকে ঠিক হয়েছে আপনারা কিন্তু যাইতে পারবেন না, আপনি মসজিদই থাকেন। আপনি মগো মসজিদে আলহামদুলিল্লাহ, আপনারা যদি ঠিক হন তাহলে আমি আপনাকে থইয়া আমি যাবো না। আপনারা এক মানুষ যাইবেন না, পরিবর্তন হতে সময় লাগে না, মনে বুঝছেন? কষ্ট রাখছেন না। আমাকে ভুল হয়েছে। সভাপতি ছাড়াই আমি ঘোষণা একটা দিয়ে দিলাম, ইমামের বেতন 15,000 টাকা মাসে। 1 মাস আপনার বাড়ি খাইবে, 1 মাস আমার বাড়ি খাইবে, 1 মাস ওর বাড়ি খাইবে, 1 মাস আর বাড়ি খাইবে। ঠিক তোমরা আছে? খাওয়াইতে পারো আর না পারো, আইসইতে কোনো ইমাম আমার বাড়ি খাইবে। তোমাকে যদি ইচ্ছা হয় নিয়ে খাওয়াইও। না তুমি খাওয়াবা, আমাকেও তো খাইতে মন চাইবে আচ্ছা, নাকি? তোমরাও খাওয়াইও, কিন্তু ইমামের আমরা যাইতে দেব না। কি কোন ইমাম সাহেব আমাকে তো যাইতে দেব না। আলহামদুলিল্লাহ, আপনারা যদি ঠিক হন তাহলে আমি আপনাকে মাঝখানে আছি, আপনাকে থইয়া আমি যাবো না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। লাগলো। আমিন।